ম্যাডাম, আপনি দয়া করে আমায় একটু সাহায্য করুন। আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আর এই অবস্থায় না খেয়ে আমার খুব কষ্ট হচ্ছে ম্যাডাম। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি দয়া করে আমায় কিছু খেতে দিন। সে সবই তো বুঝলাম, কিন্তু তুমি আমার বাড়ির নিচে কি করছো? আসলে ম্যাডাম, আমি গ্রাম থেকে এসেছি আমার স্বামীকে খুঁজতে। আমার স্বামী না মাঝে মধ্যেই আমার সাথে গিয়ে দেখা করে আসতো, কিন্তু এখন 4 মাস হচ্ছে আমার স্বামী আমার সাথে কোনো রকম যোগাযোগও রাখছে না, আর দেখাও করতে যাচ্ছে না। তাই আর কি আমি ওনাকেই খুঁজতে কলকাতা শহরে চলে এসেছি। আপনি দয়া করে ম্যাডাম আমায় কিছু খেতে দিন, আমার সত্যি খুব খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় খেতে দেবো। তুমি আমার সঙ্গে উপরে চলো, আসো আসো, বসো, আমি তোমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসছি। আরে কি নিচে বসছো কেন? তুমি উপরে বসো। এনাও। আচ্ছা, তোমার গ্রাম কোথায়? আমার গ্রাম সুন্দরবন। সুন্দরবন। আচ্ছা, তুমি যে গ্রাম থেকে কলকাতায় এসছো তোমার স্বামীকে খোঁজার জন্য, তো কলকাতা তো একটা অনেক বড় শহর, তুমি এখানে কোথায় খুঁজবে? আচ্ছা, তোমার কাছে কি কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার কিছু আছে? ম্যাডাম, আমার কাছে তো ঠিকানা নেই, তবে আমার কাছে না ফোন নাম্বার আছে, দিচ্ছি আপনাকে। তুমি কি কখনো ফোন করেছো? হ্যাঁ ম্যাডাম। এরপর কি হলো সেইটা দেখার আগে তুমি যদি এই 2টা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে যাও আমিন। ফোন তো আমি অনেক বারই করেছি, কিন্তু কি যে বলে কিছুই বুঝি না। আচ্ছা বলো। ম্যাডাম, নাম্বারটা না এখানে লেখা আছে, আপনি একটু দেখে নিন না। ঠিক আছে। এ কি, নাম্বারটা তো সুইচ অফ বলছে। হ্যাঁ ম্যাডাম, আমিও যতবার ফোন করেছি ততবার ঠিক একই কথাই বলে। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কোনো ফটো হবে? মানে সেই ফটোটা দিয়ে যদি আমি তোমাকে একটু হেল্প করতে পারি। না ম্যাডাম, আমার স্বামীর কোনো ছবিই নেই আমার কাছে। আচ্ছা শোনো, এখন তো তুমি অনেকটা জার্নি করে এসছো, তুমি একটু রেস্ট করো। তুমি কি খাবে বলো? আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই দিন, আমি ওটাই খেয়ে নেবো। ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি।